এটা আলু চাল, মানে সাদা চাল, যেটা সিদ্ধ চাল নয়। এই চালের আজকে একটু ভাত করব। দেখতে থাকুন কি ভাত করি। সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। চালটা ভালো করে ধুয়ে নেব। চালটা আগে থাকতে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে বসিয়ে দিলাম। এমনই জল দেব যেটা আমি ভাতের ফ্যান গালবো না, ভাতের সাথে একটু খিচুড়ি যেমন হয় একটু মিশে মিশে থাকবে। এবার একটু লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ভাতটা এতক্ষণ সেদ্ধ হোক এবং ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি বাকি রান্নাটা করব। একটু লবণটা মিশিয়ে দিলাম চালের সাথে। ভাতটা হতে থাক, আবারও ফিরে আসছি আমি। এবার আমি হাফ মালা নারকেল কুড়ে রেখেছিলাম আমার ভাতের জন্য। নারকেলটা দিয়ে দিলাম। কালো নারকেলের পেছন পড়েছে। এবার দেবো আমি প্রয়োজন মতো চিনি। আমি এখানে অনেকটা, যে ভাতের পরিমাণ অনুযায়ী 4 চামচ চিনি দিয়েছি, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি ভাত হয়। আর দেব ঘি, দিতেও পারেন না দিতে পারেন, থাকলে দেবেন না থাকলে না দেবেন। আমি 1 চামচ মাত্র ঘি দেব। দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিলে আমার রেডি হয়ে যাবে কোকোনাট রাইস বা সুইট রাইস, যেটাই বলেন। এটা আমার মা করতেন। এমনকি অনেক সময় তখনকার দিনে খুদ পাওয়া যেত, আলো চালের ভালো খুদ পাওয়া যেত, সেই খুদ দিয়েও মা অনেক সময় করতেন। আর বাড়িতে দুধ থাকলে একটু দুধ দিতে পারেন। আমি একটু সামান্য দুধ দেব, সেটা একেবারে নামানোর সময়। হয়ে গেছে আমার ভাতে, সেরকম জলও নেই, দেখতেই পাচ্ছেন, একদম মাখা মাখা হয়েছে। এখানে একটা অনুরোধ রাখি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে রেসিপিটা ভালো করে বুঝতে পারবেন। কারণ আমি দুধটা শেষের দিকে দিয়েছি। রাখা দুধ দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নেব, ব্যাস, আর কিছু দেবার নেই। এবার নামিয়ে, আপনারা দুধটা আগেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করছিলাম যে ভাতটা আমার কি পরিমাণ দাঁড়ায়। ব্যাস হয়ে গেল, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা লুক হয়েছে ভাতের। এবার আজকের আমার মিষ্টি ভাতের রেসিপি বা নারকেলের ভাতের রেসিপি, যেটাই বলি, কোকোনাট রাইস অর সুইট রাইস, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। এবং অনুরোধ রইল, একবার অন্তত তৈরি করে খেতে, নিরামিষ দিনে বিশেষ করে। অবশ্যই ভালো লাগবে আশা করি। এবং তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে।